এইচএস ফার্স্ট ইয়ারের বেঙ্গলি এমএল সাবজেক্টের প্রথম অধ্যায় হচ্ছে বৈষ্ণবী মায়া। আজকের এই ভিডিওটির মাধ্যমে বৈষ্ণবী মায়া চ্যাপ্টারের কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের টেস্ট হোক বা এইচএস ফার্স্ট ইয়ারের অ্যানুয়াল এক্সাম হোক এইগুলোতে। এই ভিডিওটি হচ্ছে পার্ট 1 ভিডিও, অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখবে। এই কোয়েশ্চেন্স আনসারগুলো খুব মন দিয়ে পড়বে এবং খাতার মধ্যে লিখে রাখবে। যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। এইচএস ফার্স্ট ইয়ার বেঙ্গলি এমআইএল বাংলা সাহিত্য চয়নিকা পদ্যাংশ। প্রথমে রয়েছে বৈষ্ণবী মায়া। এই প্রশ্নোত্তরগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন। ক নম্বরে রয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর, চৈতন্য ভাগবত গ্রন্থটি বৃন্দাবন দাস রচনা করেছেন। 2 নম্বর প্রশ্ন, বৈষ্ণবী মায়া কবিতাটিতে কাব্যাংশটিতে কার বাল্যলীলা বর্ণনা করা হয়েছে? উত্তর, বৈষ্ণবী মায়া কবিতাটিতে কাব্যাংশটিতে শ্রী চৈতন্যের বাল্যলীলা বর্ণনা করা হয়েছে। গো, বৃন্দাবন দাসের মায়ের নাম কি? উত্তর, বৃন্দাবন দাসের মায়ের নাম নারায়ণী দেবী। ঘ নম্বর, প্রভুর শ্রী অঙ্গে দেখে দিব্য অলঙ্কার, এখানে প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, এখানে প্রভু বলতে শ্রী চৈতন্যকে বোঝানো হয়েছে। নম্বর প্রশ্ন, মহাপ্রভু চৈতন্যদেবের বাল্য নাম কি? উত্তর, মহাপ্রভু চৈতন্যদেবের বাল্য নাম নিমাই। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন, চৈতন্য দেবের পিতামাতার নাম উল্লেখ করো। উত্তর, চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, চৈতন্যদেবের মাতার নাম শচী দেবী। খ নম্বর, 2 চোর শিশু নিমাইকে কেন হরণ করেছিল? তাদের অভিপ্রায় কি পূর্ণ হয়েছিল? উত্তর, শৈশবে শিশু নিমাইয়ের অঙ্গে নানা অলঙ্কার ছিল, আর সেগুলো চুরি করবার জন্য 2 জন চোর মতলব আটল। 2 জন চোর ভেবেছিল নিমাইয়ের শরীরে যেসব অলঙ্কার আছে তা তারা দুজনে ভাগ করে নেবে। তাদের অভিপ্রায় ব্যর্থ হয়েছিল। গ নম্বর, নিমাইকে হরণ করবার পর নবদ্বীপবাসীর মনের অবস্থা কি হয়েছিল? উত্তর, 2 চোর নিমাইকে হরণ করার পর নিমাইকে দেখতে না পেয়ে অসংখ্য লোকের মধ্যে শোরগোল পড়ে গেল। কেউ বিশম্বরকে ডাকলো, কেউ আবার চিৎকার করে নিমাইয়ের নাম ধরে ডাকলো। জল ছাড়া যেমন মৎস্যের জীবন বিপন্ন হয়, ঠিক তেমনি নিমাইকে ছাড়া গ্রামবাসীর অবস্থাও তেমনি হয়। তাই সবাই শেষে কৃষ্ণ নাম শুরু করে দিলেন। এরপর আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বাংলা প্রথম জীবনী সাহিত্যের রচয়িতাকে? বাংলা প্রথম জীবনী সাহিত্যের রচয়িতা বৃন্দাবন দাস। খ, বৃন্দাবন দাস জন্ম কবে হয়েছিল? উত্তর, আনুমানিক 1505 থেকে 1518 অব্দের মধ্যে। গ, বৃন্দাবন দাস শৈশব কোন উচ্চতর বাহিত হয়? উত্তর, বৃন্দাবন দাসে শৈশব অদূরে আপনার মামগাছিক দীর্ঘ প্রবাহিত হয়। ঘ, লেখক বৃন্দা দাস অনেকবার নিজের কোন বিষয়বস্তু ছিল? উত্তর, নিজের লেখা বৃন্দাবন দাস অনেকবার তিনি নিত্যানন্দের শেষ শিষ্য। বৃন্দাবন দাস কত বছর বয়সে চৈতন্য ভাগবত বইটি লেখা শুরু করেন? ছন্দা দাস আনুমানিক 22-23 বছর বয়সে চৈতন্য ভাগবত বইটি লেখা শুরু করেন। চৈতন্য ভাগবত গ্রন্থ কয়টি খণ্ড আছে? চৈতন্য ভাগবত বইটি মোট 2 খণ্ড আছে। চৈতন্য ভাগবত গ্রন্থে খণ্ডের কতগুলো অধ্যায় আছে? চৈতন্য ভাগবত খণ্ডে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে 26টি অধ্যায় এবং অর্থখণ্ডে 10টি অধ্যায় আছে। বের গেছো? বৃন্দাবন দাসের মৃত্যু কবে হয়েছিল? 1579 অব্দে বৃন্দাবন দাসের মৃত্যু হয়েছিল। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আস্তে ব্যস্ত 2 চোর কুলে করিথায়, এখানে 2 চোর কাকে কুলে মহিলা এবং চাপে বলতে কি চালানো হয়েছে? এখানে 2 চোর নিমাইকে কুলে তুলে সাধারণভাবে বলতে আগ্রানো হয়েছে। নেক্সট প্রশ্ন, নিমাইয়ের নেতৃত্বের অলঙ্কার রাজনীতি 2 চোর কি ছিল? 2 চোর নিমাইয়ের শরীরের অলঙ্কার দেখে মহাতুষ্ট হয়েছিল। 2 চোরই ভেবেছিল নিমাইয়ের বাহুর অলঙ্কার নেবে। এই ভেবে 2 চোর মনে চিন্তা করেছিলেন।
গ বৈষ্ণবী মায়ার দুই চোরের অবস্থা কি হয়েছিল? দুই চোর নিমাইকে চুরি করে নিয়ে গিয়ে বৈষ্ণবী মায়ার জগন্নাথের ঘরে চলে এলো। চোর জানে এটা তাদের ওই ঘর। কাঁধ থেকে নিমাই নামিয়ে তারা অলংকার হরণের কথা ভাবলো, কিন্তু নেমেই নিমাই বাপের কুলে উঠে পড়লেন। দুই চোর দুজন ভাবলো এক অসাধারণ বেলকি। তারা সুস্থ হয়ে দুজনকে কোলাকুলি করে কোথায় যে চলে গেল কেউ জানতে পারলো না। এই দুই চোর মহাভাগ্যবান, কেননা তারা ঈশ্বরকে স্কন্ধে নিয়েছিল। শব্দার্থগুলো দেখে নাও। আথে বাতে ব্যগ্রভাবে অদ্ভুত 10 কোটি, এখানে অসংখ্য জনগণ অর্থে ব্যবহৃত হয়েছে। তারবেলা বাহুর অলঙ্কার। ভাঙ্গিয়া প্রতারণা করে মর্মস্থানে গাটিতে আপ্তগণ ঘনিষ্ঠ আত্মীয় স্কন্ধের কাদের মৎস্যের মাছের হরিতে হরণ করা সত্তর শীঘ্র